শ্রেণীর সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার সমস্ত বিষয়ের বা ফাইনাল পরীক্ষার সমস্ত বিষয়ের সিলেবাসটি একটু দেখে নাও এবং তোমাদের পরীক্ষা কবে হবে একটু জেনে নাও। দেখো, তোমাদের পরীক্ষা 70 নম্বরে হবে, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট এবং তোমাদের পরীক্ষা হবে 28শে নভেম্বর থেকে 10ই ডিসেম্বর। 28শে নভেম্বর থেকে শুরু হবে এবং 10ই ডিসেম্বরের মধ্যে তোমাদের পরীক্ষা শেষ হবে, এই ডেটের মধ্যে। এবং দেখো, তোমাদের প্রথম বাংলা বিষয়ের সিলেবাসটি দেখে নাও। দেখো, গল্প থেকে কত নম্বর থাকবে এবং কবিতা থেকে দেখো গল্পে কি কি পড়তে হবে দেখে নাও। হরিশ্চন্দ্র বন্দ্যোপাধ্যায়, শুভা, পরাজয়, টিকিটের অ্যালবাম, জেলখানা চিঠি, আদাব। গল্প থেকে থাকবে তোমাদের 20 নম্বর এবং পরবর্তী দেখো কবিতা থেকেও সেম 20 নম্বর থাকবে। তার মধ্যে পড়তে হবে ঘুরে দাঁড়াও, মাসি পিসি, লোকটা জানলো না, স্বাধীনতা, শিকল পরা গান। এটা হচ্ছে তোমাদের কবিতার পাঠ। এবং পরবর্তী দেখো পথের পাঁচালী থেকে তোমাদের 10 নম্বর আসবে। পড়তে হবে তোমাদের দেখো 19 অধ্যায় থেকে 27 অধ্যায় পর্যন্ত। পরবর্তী দেখো ভাষা চর্চা থেকে তোমাদের মাত্র 30 নম্বর থাকবে। দেখো, ভাষা চর্চার মধ্যে তোমাদের পড়তে হবে সমাস, বাক্যের ভাব ও রূপান্তর, সাধু ও চলিত রীতি, অশুদ্ধি সংশোধন, ক্রিয়াকাল। এগুলি থেকে তোমাদের 20 নম্বর থাকবে এবং তোমাদের যে পত্র রচনা আর প্রবন্ধ রচনা, এই দুটি মিলিয়ে 10 নম্বর থাকবে। দেখো, বাংলা সিলেবাসটি আরেকবার একটু দেখে নাও। এবং পরবর্তী দেখো পরিবেশ ও বিজ্ঞানের সিলেবাসটি দেখে নাও। দেখো, বল ও চাপ এই অধ্যায় থেকে 7 নম্বর আসবে। আলো এই অধ্যায় থেকে 7 নম্বর থাকবে। মৌল, যৌগ ও রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায় থেকে 7 নম্বর থাকবে। কয়েকটি গ্যাসের পরিচিতি এই অধ্যায় থেকেও 7 নম্বর থাকবে। কার্বন ও কার্বন ঘটিত যৌগ 7 নম্বর থাকবে। জীবদেহের গঠন এই অধ্যায় থেকে 7 নম্বর থাকবে। অণুজীবের জগৎ এখান থেকেও 7 নম্বর থাকবে। এবং অন্তঃক্ষরা, তন্ত্র ও বয়ঃসন্ধি এই অধ্যায় থেকে 7 নম্বর থাকবে। এবং পরবর্তী দেখো জীব বৈচিত্র্য, পরিবেশ, সংকট ও বিপন্ন প্রাণী এখান থেকেও 7 নম্বর থাকবে। তারপরে দেখো আমাদের চারপাশের পরিবেশ ও উদ্ভিদ জগৎ এই অধ্যায় থেকে 7 নম্বর থাকবে। তাহলে তোমাদের বোঝা গেল তোমাদের পরিবেশ থেকে সমস্ত অধ্যায় থেকে প্রত্যেকটি অধ্যায় থেকে 7 নম্বর করে পরীক্ষায় থাকবে। এবং পরবর্তী ইতিহাস বিষয়ের সিলেবাসটি একটু দেখে নাও। 1 নম্বর দেখো উপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠান, এখান থেকে 8 নম্বর থাকবে। 2 নম্বর উপনিবেশিক শাসন প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ, এখান থেকে এই অধ্যায় থেকে 16 নম্বর থাকবে। এবং পরবর্তী দেখো জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ, এখান থেকে 14 নম্বর থাকবে। এবং ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিতর্ক এই অধ্যায় থেকে 14 নম্বর থাকবে। পরবর্তী দেখো সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ এই অধ্যায় থেকে 9 নম্বর থাকবে। এবং পরবর্তী দেখো ভারতের সংবিধান এই অধ্যায় থেকেও তোমাদের 9 নম্বর থাকবে। পরবর্তী দেখো ভূগোল বিষয় সিলেবাসটি একটু দেখে নাও। পৃথিবীর অন্দরমহল এই অধ্যায় থেকে 6 নম্বর থাকবে। অস্তিত্ব পৃথিবী এই অধ্যায় থেকে 6 নম্বর থাকবে। শিলা এই অধ্যায় থেকেও 6 নম্বর থাকবে। চাপ, বলয় ও বায়ু প্রবাহ এই অধ্যায় থেকেও 6 নম্বর থাকবে। মেঘ বৃষ্টি এখান থেকেও 6 নম্বর আসবে। এবং জলবায়ু অঞ্চল এই অধ্যায় থেকে 12 নম্বর থাকবে। মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন এই অধ্যায় থেকে 12 নম্বর আসবে। এবং উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা থেকে 2 করে 4 থাকবে। তারপরে দেখো ওশিয়ানিয়া থেকে 12 নম্বর থাকবে। এবং পরবর্তী দেখো তোমাদের গণিত বিষয়ের সিলেবাসটি একটু দেখে নাও ফাইনাল পরীক্ষার জন্য। দেখো বীজগাণিতিক, সংখ্যামালা, গুণ ও ভাগ, তারপর দেখো ঘনফল নির্ণয়, ত্রৈরাশিক, শতকরা, মিশ্রণ, উৎপাদকের বিশ্লেষণ, গসাগু, লসাগু, সময়কার্য, লেখচিত্র, সমীকরণ গঠন ও সমাধান, জ্যামিতিক প্রমাণ, ত্রিভুজের অঙ্কন, সমান্তরাল সরলরেখা অঙ্কন। এগুলি তোমাদের হচ্ছে অঙ্কের সিলেবাস। হয়তো তোমাদের স্কুলে হয়তো সিলেবাসটি বেশিও থাকতে পারে বা কমও থাকতে পারে। এবং পরবর্তী দেখো তোমাদের ইংলিশ বিষয়ের সিলেবাসটি একটু দেখে নাও। দেখো সিন থেকে তোমাদের 20 নম্বর থাকবে। কোন কোন অধ্যায় পড়তে হবে দেখো। লেসন 9 সামার ফ্রেন্ড, লেসন 10, লেসন 11, লেসন 12। পরবর্তী দেখো লেসন 11 এবং লেসন 12 এবং লেসন 13
এগুলো হচ্ছে তোমাদের সিন। সিন থেকে তোমাদের 20 নম্বর থাকবে এবং আনসিন থেকে দেখো 15 নম্বর। আনসিনের জন্য তোমরা তোমাদের যে প্রশ্ন সংকলন বই আছে সেখান থেকে বেশি বেশি করে প্র্যাকটিস করবে এবং তারপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে 15 আর রাইটিং স্কিল থেকে থাকবে 20। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।